আসসালামু আলাইকুম। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার দাবিতে দীর্ঘ ৩ দিন যাবৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নগর ভবন, সেই নগর ভবন ঘেরাও কর্মসূচি চলছে। এবং ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের যে ভক্ত সমর্থকরা আছে তারা দীর্ঘদিন যাবৎ দাবি জানিয়ে এসেছিল যে যেহেতু ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জনতার মেয়র এবং স্বৈরাচারী শেখ হাসিনা পতনের পরে আমরা দেখতে পেলাম চট্টগ্রামের যে মেয়র প্রার্থী ছিল শাহাদাত হোসেন তাকে মেয়র ঘোষণা করা হলো এবং তাকে শপথ বাক্য পাঠ করানো হলো এবং সেইটাকে ভিত্তি করে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের যে মামলা ছিল এবং সেই মামলায় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে হাইকোর্ট একটা রুল জারি করে এবং তারপরেই বাধে যত বিপত্তি। এখন এই ঘটনাকে কেন্দ্র করে উপদেষ্টা পরিষদের ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাথে ইশরাক হোসেনের ভক্ত সমর্থকদের এক ধরনের কোন্দল দেখা যাচ্ছে। বিশেষ করে বিএনপি এবং এনসিপির মধ্যে এই কোন্দলটা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি দেখা যাচ্ছে। তো এই যে কোন্দল, এই কোন্দলটা কতদূর যাবে? এটা কি বড় কোনো সংঘাতে জড়াতে পারে কিনা, সেই বিষয় নিয়েও বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হচ্ছে। আজকে এই বিষয় নিয়ে আহ ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন উনি নিজেই এই প্রতিক্রিয়া জানিয়েছে এবং সেখানে তিনি বলেছেন কতিপয় ব্যক্তির ক্ষমতার লোভ বের করে আনাটাই মুখ্য ছিল, মেয়র ফেয়র কিছু না। তার মানে তিনি যেটা বলতে চাচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে ক্ষমতার লোভ, সেই ক্ষমতার লোভকে মানুষের সামনে প্রকাশ করাই তার মুখ্য উদ্দেশ্য ছিল। তার মেয়র ফেয়র হওয়ার মতো কোনো ইচ্ছা তার নেই। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন কি লিখেছে সেটা পড়ছি। বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছে মেয়র ফেয়র কিছু না, অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তির অন্তরে ক্ষমতার লোভ ও এটি চিরস্থায়ী করার কুৎসিত সত্যটা বের করে আনাটাই ছিল মুখ্য উদ্দেশ্য। সোমবার দুপুরে ফেসবুক পোস্টে তিনি এসব কথা লিখেন। তিনি লিখেছেন অনেক সমালোচনা মাথা পেতে নিয়েছি, পিতামাতা তুলে গালি গালাজও চুপ করে সহ্য করে গিয়েছি, কারণ একটাই, এদের চেহারা উন্মোচন করতে হবে গণতন্ত্রের স্বার্থে, জনগণের ভোটাধিকারের স্বার্থে সর্বশক্তি দিয়ে এরা ঢাকার বিএনপির মেয়র আটকানোর চেষ্টার মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কি ভূমিকা পালন করবে তা ক্লিন কার্ড বুঝিয়ে দিয়েছে, কোনো কথা চলবে না। উল্লেখ করে তিনি আরো লিখেন যারা নিরপেক্ষতা শুধু বিসর্জন দিয়েছে নয় বরঞ্চ একটি দলের প্রতিনিধির কাজ করছে, তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। শেখ হাসিনার মতোই বিচারকদের হুমকি দিয়েছে, নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করা হয়েছে, দোসরদের সাথে নিয়ে পরিকল্পনা করবে, একদিন এদের সবার নাম প্রকাশ পাবে। তিনি লেখেন হাসিনাকেও বলেছিলাম কবরটা ঠিক করাই আছে, আল্লাহর হুকুম থাকলে সেখানেই হবে ইনশাল্লাহ, লড়াই শেষ হয় নাই, হয় দাবি আদায় করব, না হয় আল্লাহর নির্ধারিত স্থানে মাটির নিচে শায়িত হব, গণতন্ত্রের স্বার্থে জনগণের ভোটাধিকারের সাথে এক চুলো ছাড় হবে না। এই যে বিষয়টি তিনি তুলে আনলেন, তিনি কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে উদ্দেশ্য করে বললেন যে যাতে কতিপয় কিছু সরকারের ব্যক্তি যারা নিরপেক্ষতার ভান ধরে আছে তাদেরকে মুখোশ উন্মোচন করাটাই ছিল আসল কাজ এবং তারা যে নিরপেক্ষ না সেই বিষয়টি পরিষ্কার হয়ে গেছে এবং তাদের পদত্যাগও তিনি চাইছে। এই বিষয়টি তিনি তার ফেসবুক পোস্টে বোঝাতে চেয়েছেন এবং তার এই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মানে হাসনাত আব্দুল্লাহ একটা ফেসবুক পোস্টে লিখেছে পতিত ফ্যাসিস্ট আসিফদের থামাতে পারে নাই, আপনারাও অপরাজনীতি কইরেন না। হাসনাত এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ বলেছেন আসিফ মাহমুদের রক্তঝরা সংগ্রামের দিন আছে, হাসিনা শাহির গদি কাঁপানো স্লোগান আছে, ফ্যাসিস্ট পতনের বিরচিত ইতিহাস আছে। সোমবার রাতে ভেরিফাইড ফেসবুক আইডিতে এই পোস্টে লিখেছেন তিনি। হাসনাত তার পোস্টে আরো বলেন যদি দেশের প্রয়োজন দরকার হয় আসিফ মাহমুদ আবার রাজপথে আসবেন, স্লোগানে কণ্ঠ মেলাবেন। তিনি আরো বলেন তাকে অপদস্থ কইরেন না, অন্যায্যতা চাপিয়ে দিয়েন না, বেইনসাফি কইরেন না, অপদস্থ কইরা রক্ত ঝরাইয়া পতিত ফ্যাসিস্ট আসিফদের থামাতে পারে নাই, আপনারাও অপরাজনীতি কইরেন না। এইটা লিখেছে হাসনাত আব্দুল্লাহ এবং হাসনাত আব্দুল্লাহ যেটা বলার চেষ্টা করেছে যে আসিফ মাহমুদের যে পদত্যাগ চাইছে এই অপরাজনীতি আপনারা কইরেন না। এবং আসিফ মাহমুদ আজকে একটা ফেসবুক পোস্টে তিনি পরিষ্কার করেছেন কেন তিনি ইশরাক হোসেন মেয়র হোক সেই বিষয়টি তিনি চাইনি এবং তিনি বেশ কিছু আইনি জটিলতার কথা বলেছে এবং সময়সীমার কথা বলেছে এবং পাশাপাশি তিনি এরকম প্রশ্ন তুলেছে যে একটা নির্বাচন যদি অবৈধ হয় সেখানে কিভাবে হাইকোর্ট রায় দিতে পারে যে ওই ওই প্রার্থী বৈধ। এই বিষয়টি নিয়ে তিনি প্রশ্ন তুলেছে এবং তিনি হাইকোর্টকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এবং তিনি বলেছে মামলা চলমান এবং মামলা চলছে, এই অবস্থায় শপথ পড়াতে পারবেন না তিনি। এই বিষয়টি তিনি বলেছেন এবং এখানে দেখা যাচ্ছে বিএনপি এবং
এনসিপির মধ্যে একটা বিশাল কোন্দল চলে আসছে এই ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার এই বিষয়টি নিয়ে। এবং এখানে বিএনপির কেন্দ্রীয় এক নেতা সালাউদ্দিন আহমেদ বলেছে, ইশরাক হোসেনকে শপথ না পড়ালে আন্দোলন অন্য রূপ নেবে। সালাউদ্দিন সালাউদ্দিন তার মানে আন্দোলনের একটা হুমকি দিয়ে রেখেছে এবং তিনি বলছেন যে ইশরাক হোসেনকে অবশ্যই মেয়র হিসাবে ঘোষণা করতে হবে। এখন আমার ব্যক্তিগত যে অবজারভেশন, এই মেয়র হওয়া ইশরাক হোসেনের আসলেও কোনো চাহিদা নেই। কিন্তু ইশরাক হোসেন যেটা চাইছে যে এখানে যদি তিনি কোনো মতে যদি শপথ গ্রহণ না করেন, তাহলে এটা একটা দাবি আসতে পারে স্থানীয় সরকার নির্বাচন। সেই স্থানীয় সরকার নির্বাচনটা বিএনপির বিপক্ষে যাবে এবং বিএনপি সেই স্থানীয় সরকার নির্বাচনটা চাচ্ছে না। এই জন্য তারা চাচ্ছে তারা যদি এখানে মেয়র যদি নির্বাচিত হয়ে যায়, তাহলে শূন্য পদের দোহাই দিয়ে কেউ স্থানীয় সরকার নির্বাচনের কথা বলবে না। এখানে জামায়াত ইসলামী সহ অনেকেই স্থানীয় সরকার নির্বাচন আগে করার পক্ষে মতামত দিয়েছে এবং এনসিপিও বলেছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে করতে হবে। এখন এই যে স্থানীয় সরকার নির্বাচন যদি জাতীয় সংসদ নির্বাচনের আগে হয়, তাহলে বিষয়টা মানে জাতীয় সংসদ নির্বাচন অনেকটা পিছিয়ে যেতে পারে এবং এখানে যে ভোট কারচুপির বিষয়গুলো, কারা ভোট কিনে কারা ভোট কারচুপি করে, সেই বিষয়গুলো মানুষের সামনে পরিষ্কার হয়ে যেতে পারে। এই জন্য ইশরাক হোসেন, আমার ব্যক্তিগত মত, যদিও তার যে ব্যক্তিগত ইমেজ, সেই ইমেজের সাথে এই নির্বাচনে মেয়র হওয়া কোনো মতেই যায় না। এই এই জন্য আমি বলতে চাই, তিনি দলের স্বার্থে নিজের ইমেজকে একটু ক্ষুণ্ণ করে হলেও এই মেয়র পদটি গ্রহণ করতে চাচ্ছে। এই বিষয় নিয়ে আসিফ মাহমুদ সজীব ভুইয়া সহ এনসিপির নেতাদের একটু বাকবিতণ্ডা চলছে এবং এখানে একটা বিশাল অংশ আওয়ামী ফ্যাসিবাদী শক্তি বিভিন্নভাবে এখানে ঢোকার চেষ্টা করছে। ইশরাক হোসেন যদি এখন মেয়র না হয়, জেলা প্রশাসক নিয়োগের যে বাণিজ্য, সেই বাণিজ্য বেড়ে যেতে পারে বলে আমার মনে হচ্ছে। এবং এই জন্য অবশ্যই ইশরাক হোসেন যদি এই মেয়র পদে যায়, এখানে সরকারের কোনো ক্ষতি হবে না, কিন্তু যদি না যায় সেখানে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এবং আপনারা জানেন, আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং ইশরাক হোসেন দুইজনই বাংলাদেশের মানুষের কাছে খুবই জনপ্রিয় এবং এই দুইজনের বিভক্তি একটা জাতিকে বিভক্তির দিকে ঠেলে দিতে পারে। আমি একজন আন্দোলনকারী ছাত্র নেতা হিসাবে আমি বলতে চাই, এটা অতি দ্রুত থামানো দরকার। তা না হলে আওয়ামী ফ্যাসিবাদী শক্তি এই সুযোগটাই নিবে। এই জন্য সবাইকে এই জন্য সতর্ক থাকতে হবে। আবু সাইদ মুগ্ধ অসীমের বাংলাদেশে যাতে তৃতীয় পক্ষ কোনোভাবে না ঢুকতে পারে এবং বিতর্কিত কোনো কাজ যাতে বাংলাদেশে না হয়, সেই জন্য সবাই সতর্ক থাকবেন এবং বাংলাদেশটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য এনসিপি, বিএনপি, জামাত সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই সংগ্রাম করতে হবে। আর তা না হলে বাংলাদেশের ভবিষ্যৎ খুব একটা ভালো হবে না। যে ছাত্র জনতা বুলেটের সামনে বুক পেতে দিয়ে এই সরকারকে বসিয়েছে, এই সরকারের উচিত তাদের সঠিক যেটা সেটাই করা। এখন এখানে প্রশ্ন দুই দিকেই আসতে পারে। কেউ বলতে পারে যে নির্বাচন অবৈধ হলে প্রার্থী কিভাবে বৈধ, এই বিষয়ে প্রশ্ন তুলতে পারে। আবার কেউ কেউ প্রশ্ন তুলতে পারে যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া প্রশাসক নিয়োগ করবে, এই জন্য হয়তো তিনি এটা চাচ্ছে না। এই বিষয় নিয়ে আমাদেরই করতে হবে। আপনি যদি অবৈধ নির্বাচনের কথা বলেন, তাহলে 18 সালে, 14 সালে, 24 সালে সব নির্বাচনকে অবৈধ ঘোষণা করছেন না কেন? সব প্রার্থীদের অবৈধ ঘোষণা করে তাদের সম্পদ বাজেয়াপ্ত করছেন না কেন? সেই বিষয় কেন আপনারা করছেন না? এই জন্য সবাই কোনো না কোনো স্বার্থের জন্য আগাচ্ছে, কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের বিপ্লব, বাংলাদেশের অভ্যুত্থান। এই জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।